রেখে আমি নিয়ে নাই, আমার প্রিয় নেত্রী আমাদের ছেড়ে গেছে। আমরা এই দুঃখ কোনোভাবে আমরা বাসন করতে পারতেছিলাম না। এই দুঃখ আমাদেরকে আল্লাহ আমাদের জানি না, আমরা তো জানি আমাদের নেত্রী আর 1000 বছর বাঁচবে আমাদের পাশে। এখন আল্লাহ এত মায়া কেন বেগম জিয়ার কাছে? জানি না, আল্লাহ বেগম জিয়ার জন্য এত মায়া কিসের জন্য জানি না। তার মতো মহান নেত্রী এই পৃথিবীতে আসবে কিনা জানি না, তার মতো মহান নেতা এই পৃথিবীতে আসবে কিনা তাও জানি না। এই যে অভিভাবক শূন্যতা কি পূরণ হবে? না, আমার তো মনে হয় এই জগতে বেশি আমরা আমাদের অভিভাবকের পূর্ণতা পাবো না, এরকম নেত্রী আর পাওয়া যাবে না। কোনোদিন পাবো না। আপনাদের কাছে সবার কাছে দোয়া করে কি এমন কথা আপনার কাছে তার কাছে খুব প্রিয়, তার জন্য তার প্রতি এত ভালোবাসা, এখানে আসছেন? ওই যে আমাদের জন্য তার মায়া, সে বলছে সব সময় যে আমার এই দেশ ছাড়া আমার আর কোনো দেশ নেই, এই দেশ আমার, এই দেশের মানুষ আমার, এই দেশের মাটি আমার, এই দেশ আমার। এই যে ভালোবাসা, এইগুলোই তো আমাদের দেশের জন্য বুকের ভালোবাসা ভিতর। আমরা আর বলতে পারবো না দেশের জন্য তার যে ভালোবাসা, আমি এই পৃথিবীতে কাউকে দেখিনি এত ভালোবাসা আছে মানুষের এই দেশের জন্য। উনি যখন এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, কিছুক্ষণ পর পর আপনারা খবরে দেখেছেন, টিভিতে দেখেছেন, পত্রিকায় দেখেছেন তার অবস্থা সংকটাপন্ন, প্রতিদিন খবর দেখেছেন। এখন তো সেই খবরটাও তো দেখতে পারবেন না। না না, আমরা প্রতি মুহূর্তে তো আশা করেছি যে তিনি বেঁচে উঠবেন, ভালো থাকবেন, আবার আমাদের মাঝে আসবেন। এই তিনিও মুহূর্তে আশা যে ছিল। আমাদের আমরা যে এইভাবে একটা শোক পাবো আমরা সব বুঝতে পারিনি। আল্লাহ আমাদের জন্য কিসের জন্য এই শোকটা দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে এই শোকটা শক্তিতে পরিণত করুক। আমরা যেন আবার তার জন্য সব মানে তার কাজ করতে ফ্যামিলির পারি। জন্য, তাদের জন্য আবার কাজ দোয়া করতে পারি, কাজ করতে পারি। তাদেরকে আল্লাহ দীর্ঘ জীবন দান করুক। তারেক জি আবার তার মায়ের মতন ওই স্বরূপে ফিরে এসে আবার আমাদের মাঝে সে কাজ করুক।